দেখো দাদা, দেখো এইটি কিন্তু টিকিট পেয়েছে দাদা। এই দাদা দূর থেকে আসবো, সেম ডেতে আসবো, সেম ডেতে টিকিট কালেক্ট করতে পারবো কিনা? পরের ম্যাচগুলো থেকে টিকিট দাম কমবে? আমি শুনছিলাম পরের ম্যাচগুলোতে টিকিটের দাম কমবে। এই অবস্থা দেখতে পাচ্ছে, বাস পাস কিন্তু ভেঙে দিয়েছে, লোকজনের ফ্রাস্ট্রেশন খুব স্বাভাবিক ব্যাপার। এত টিকিট যাচ্ছে কোথায়? হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে গাইস আরো একটা চলে এসেছি মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের সামনে। আর আজকে হচ্ছে গাইস 21 তারিখ, কালকে রয়েছে আরসিবি কেকেআর ম্যাচ। মানে আমি জানি না এখনো 900-2000 টিকিট পাওয়া যাচ্ছে কিনা, গিয়ে দেখবো। আর না পাওয়া গেলে পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে পরবর্তী ম্যাচ থেকে টিকিটের দাম কমবে কিনা সমস্তটা জানাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস ভালোই কিন্তু দেখতে পাচ্ছ ভিড় রয়েছে এখানে মোহাম্মদ স্পোর্টিং ক্লাবে, ঠিক আছে? তো ভালো কিন্তু লাইন রয়েছে, তবে লাইনগুলো যেটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব মানে পিক আপের লাইন দেখতে পাচ্ছি আমি। মোস্ট প্রবাবলি পিক আপই হচ্ছে। এই পাশের সবকটা বাদিকেগুলো কিন্তু পিক আপ লাইন রয়েছে। আর সামনের দিকে ওই পাশটা রয়েছে কিন্তু অফলাইন কাউন্টার। চারিদিকে দেখতে পাচ্ছ জার্সি বাসে কিন্তু কেকেআর একদম বসে গেছে কাকাটা। সে পিক আপ হচ্ছে নাকি? তো দেখতে পাচ্ছি এত বড় যে লাইনটা দেখলাম আমি, ওই পাশ থেকে দেখতে দেখতে আসলাম। দেখতে পাচ্ছি লাইন কোথায় চলে গেছে এটা কিন্তু এই পাশে তোমার যে ব্লকটা রয়েছে ব্লক হিসাবে আর কি পিক আপ হচ্ছে। এটা ব্লক ডি এর এই কাউন্টার রয়েছে, ঠিক আছে? মানে অনলাইনে সমস্তটাই, অফলাইনে কিন্তু দেখতে পাচ্ছি পুরোপুরি উল্টো। প্রতিবার যেরকম হয় আর কি, জায়গাগুলো দেখতে পাচ্ছি এই পাশে জায়গাগুলোতে ভিড় থাকে, প্রচুর লাইন থাকে। আর এবারে কিন্তু ব্যাপারটা পুরোপুরি উল্টো, অনলাইনের লাইন বেড়ে গেছে। অনলাইনের লাইন কিন্তু দেখতে পাচ্ছ পুরো ওই মাথাতে চলে গেছে। অনলাইনে পিক আপের জন্য এসছে মানুষজন যারা অনলাইনে টিকিট কেটেছে, বাট অফলাইনে কাউন্টারে কিন্তু কোনো ভিড় নেই। কারণ অফলাইনের টিকিট মানে 90% আমি এখনো জিজ্ঞেস করিনি, তবে পাওয়া যাচ্ছে না। তা পাওয়া গেলে এরকম ফাঁকা থাকতো না। ক্যাশের যে কাউন্টারগুলো রয়েছে অফলাইনে সবকটা কাউন্টার বন্ধ। আর দাদা জিজ্ঞেস করলাম, বলছে কিন্তু অফলাইনে কোনো রকম কোনো আপডেট নেই। সকাল দিয়ে কিচ্ছু বলেনি, কোনো অফলাইন দেবে কিছু বলেনি। ওটাই তো আমি শুনে আসলাম, অফলাইনে দেওয়ার কথা আছে। অনেক টিকিট अवेलेबल আছে। কোথা খুলেছে কোথায় আজকে বলেছে? কতক্ষণ দাঁড়াতে হবে বলেছে? কিছু টাইম বলেনি। হ্যাঁ, আমি ভিতরের লোকের কাছ থেকে খবর পেয়েছি। লাস্টে বেঁচে গুজে থাকলে কিছু দেবে আর কি। এই অবস্থা দেখতে পাচ্ছে, বাস পাস কিন্তু ভেঙে দিয়েছে, লোকজনের ফ্রাস্ট্রেশন খুব স্বাভাবিক ব্যাপার। অফলাইন টিকিটের এখনো পর্যন্ত আজকে 21 তারিখ আমি ভেবেছিলাম আজকে লাস্ট দিন, 21 তারিখে কিন্তু পাওয়া যাবে। বাট এর থেকে পুরোপুরি ব্যাপারটা আলাদা, পুরোপুরি উল্টে গেছে, ঠিক আছে? অ্যাটলিস্ট 1-2 দিন আগে অফলাইন টিকিট ছাড়ে, সেটাও কোনো রকম অফলাইন টিকিটের কাউন্টারই খোলেনি। কাউকে দেখতে পাচ্ছেন কারোর সাথে কথা বলবো কেউ নেই বুক মাই শোয়ে, শুধুমাত্র অনলাইন কাউন্টার খুলেছে। এবার তাও কিছু মানুষ একদম আশায় দাঁড়িয়ে আছে যে অফলাইন টিকিট খুলতেও পারে একদম লাস্ট মোমেন্টে। তো মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে কালকে যে ম্যাচ, সেই ম্যাচের টিকিট আর মানে 90% সিকিউরিটি আছে অফলাইনে পাওয়া যাবে না। কারণ আজকে খোলেনি মানে আর পাবে না, ঠিক আছে? তো ব্যাড লাক যারা ক্রিকেট লাভার রয়েছে, যারা বেড লাভার রয়েছে, যারা 3500 টাকা 5000 টাকা দিয়ে টিকিট কেটে দেখতে পারবে না। প্রচুর মানুষ দেখছে, এদিকে প্রচুর মানুষ দেখতে পাচ্ছে, লাইন রয়েছে। তো ঠিক আছে, যাদের টাকা আছে দেখছে, বাট সবার তো 3500, 1000, 3500, 5000, 10,000 টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখার ক্ষমতা নেই। যাই হোক, তো একটা ক্রিকেট খেলার ম্যাচের দাম যদি 3500, 10,000, 5000 টাকা হয়, তাহলে আর খেলা টিভিতে দেখা এর থেকে ভালো আমি তো মনে করি। পরের ম্যাচগুলো থেকে টিকিটের দাম কমবে? আমি শুনছিলাম পরের ম্যাচগুলো টিকিটের দাম কমবে। তোমাদের আর আপডেট আছে নাকি? জানো কিছু? একই থাকবে? তো গাইজ আমি কিন্তু এখানে জিজ্ঞেস করলাম যে এই অফলাইন টিকিটের কোনো রকম কোনো আপডেট রয়েছে কিনা, ঠিক আছে? বলছে অফলাইন টিকিট খুলবেই না, কোনো আপডেট নেই। আর এর পরবর্তীতে যে ম্যাচগুলো রয়েছে হায়দ্রাবাদের সাথে হোক, গুজরাটের সাথে হোক, লখনৌর সাথে হোক, যা যা ম্যাচ রয়েছে সেগুলোর জন্য দাম কমবে কিনা। কারণ যেরকম একটা খবর বেরাচ্ছিল যে টিকিটের দাম কমলেও কমতে পারে, ঠিক আছে? মানুষজন ক্রিকেটের লাভাররা খুব আশাবাদী যে যেহেতু নাকি এই 3500 টাকা 5000 টাকা দিয়ে টিকিট কেটে দেখাটা সম্ভব না, 900-2000 টাকার টিকিট দিলে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম 2000 টাকার টিকিট দিলে অ্যাটলিস্ট ভালো মতন লোকে আর কি টিকিট কাটতে পারে, খেলা দেখা যায়, সেটার দাম কমবে আমরা শুনেছিলাম। বাট এখানে জিজ্ঞেস করলাম, তো বললো যে সেটারও দাম কমবে না, সেম থাকবে, সিএসকে ম্যাচ অবধি সেম দাম থাকবে, ঠিক আছে? তবে আমি জানি না যে কতটা কি হচ্ছে, এত টিকিট যাচ্ছেই বা কোথায়, ঠিক আছে? মানুষজনের কাছে 900-2000 টিকিটের মানে টিকিটই নেই, ঠিক আছে? লোকজন বলছে যে সোল্ড আউট হয়ে গেছে, ওরা বলছে সোল্ড আউট হয়ে গেছে। আমি এতদিন আসলাম এখানে, কাউকে দেখলাম না 900 থেকে 2000 টাকার টিকিট পিক আপ করার জন্য। কারণ যারা নাকি 900-2000 টিকিট কেটেছে তারা তো পিক আপ করতে আসবে, অনলাইনে যারা কেটেছে তারা তো পিক আপ করতে আসবে। তো আমি এখানে কোনো দিন দেখলাম না একটা দিন যে 900-2000 টিকিট পিক আপকে করতে এসছে। ম্যাক্সিমাম 3500 নাহলে 5000, ঠিক আছে? তো এই হচ্ছে গল্প।
তোমাদের এটাই বলবো, তোমরা মানে আজকে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম যে আমি নিজে আশাবাদী ছিলাম আজকে আসলে অ্যাটলিস্ট 2000 টাকার টিকিটটা কিছু হলেও ছাড়বে। কেউ কেউ বলছে যে এখনো মানে খুব কম সংখ্যক চান্স আছে, মানে 3-4টের পর ছাড়লেও একদম বাছা করে ছাড়তে পারে। বাট আমি বলবো যারা যারা দূর দূর থেকে আসবে তারা না আসাই ভালো, এসো না, খেলা দেখতে পারবে না এত কম টিকিটে। 3500-5000 টাকার টিকিট যদি কাটো, ঠিক আছে, সেটা তোমাদের ব্যাপার, সেটা কেটে তোমরা দেখতে পারো। বাদ বাকি সেটা তো অনলাইনে কাটতে পারো, সেটার জন্য আলাদা করে আসার দরকার নেই, পিক আপ করতে হলে আসতে পারো, বাট টিকিট কনফার্মেশন পেয়ে যাবে। তো মানে এটা খুবই একটা স্যাড ব্যাপার যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইডেন গার্ডেন একমাত্র স্টেডিয়াম, সেখানে এত ক্রিকেট লাভার রয়েছে, ক্রিকেট লাভারদের জন্য এই খেলাটা, আইপিএল খেলাটা ইন্ডিয়াতে এত পপুলার, সেখানে এরকম একটা জিনিস হয় যেখানে নাকি আমরা খেলাই দেখতে পারি না। মানে মাঠে গেলে যে আনন্দটা হয় সেটা কিন্তু টিভিতে দেখে হয় না। আমিও মাঠে গেছি, যারা যারা মাঠে গেছে তারা ব্যাপারটা জেনে থাকবে। আর সেই মানে পয়েন্টটাকে কাজে লাগিয়ে কিন্তু এই টিকিটের দামগুলোকে এরকমভাবে বাড়ানো হচ্ছে যাতে মানুষজনকে প্রেশারাইজ করা হচ্ছে লিটারালি যে আরো বেশি দাম দিয়ে টিকিট কাটো। টাকা নিলে 3500 জিএসটি লেগে 3800। এখান থেকে ডাইরেক্ট নিলে নাকি অনলাইনে কেটেছো? দেখো দাদা, দেখো এইটি কিন্তু টিকিট পেয়েছে দাদা, এই দাদা, ঠিক আছে, আমার চ্যানেলে ভিডিও দেখে। যাই হোক, কয়েকজন কিন্তু টিকিট নিল কাউন্টার থেকে, ঠিক আছে, তাদেরকে দেখালাম, ঠিক আছে। আমার একজন সাবস্ক্রাইবার এসে বললো যে হ্যাঁ আমার মানে চ্যানেলে ভিডিও দেখে এসছে, সেও 3500 টাকার টিকিট নিয়েছে। কিছু করার নেই, এখন খেলা দেখতে গেলে, বিরাট কোহলিকে দেখতে গেলে, মানে বিরাট কোহলি, ধোনি বা যাকেই দেখো না কেন, কোনো ম্যাচেরই আর কি আমি শুনছি না যে দাম কমবে। যদি কমে, ঠিক আছে, খুব আশাবাদী আমরা যারা ক্রিকেট ফ্যান রয়েছি, ক্রিকেট লাভার রয়েছে, আইপিএল লাভার রয়েছে, তারা কিন্তু খুব বেশি আশাবাদী যে এর পরের অ্যাটলিস্ট ফার্স্ট ম্যাচটা না দেখতে পারি, পরের ম্যাচগুলো দেখতে পারি, কারণ এবারে ইডেনে কিন্তু অনেকগুলো খেলা হবে, ঠিক আছে। তো সেখানে কিন্তু আমরা খুবই আশাবাদী যে অ্যাটলিস্ট 2000 টাকার টিকিটটা যদি পেতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এটা খুব ভালো হয়। তো আমি যখনই তোমাদের আপডেট পাবো আমি জানাবো। টিকিটের দাম কমে আমি এখানে বারবারই আসবো, যতদিন আইপিএল চলবে আমি এখানে আসতে থাকবো, তোমাদের আপডেট দিতে থাকবো, সেই জন্য আমার চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে রাখবে। আর এবার বলে রাখি যে এত টিকিট যাচ্ছে কোথায়। দেখো আমার কাছে মানে প্রচুর লোকজন এখানে বলছে ব্ল্যাক হচ্ছে, মানে এখানে কিন্তু একজনকে দুজনকে দেখলাম যে পুলিশ ধরে নিয়ে গেল। তো ব্ল্যাকাররা যে টিকিটগুলো পাচ্ছে বা ব্ল্যাকারদের থেকে যারা টিকিটগুলো নিচ্ছে, এর সলিউশন কিছু নেই। সলিউশন একটাই আমাদের কাছে রয়েছে যে আমরা যদি ব্ল্যাকারদের থেকে টিকিট কাটা বন্ধ করি, ঠিক আছে, তাহলে কিন্তু একমাত্র ব্ল্যাকাররা টিকিট নেবে না। কারণ ব্ল্যাকাররা কিন্তু, যারা ব্ল্যাকার হয় তারা কিন্তু প্রচুর টিকিট নিজেদের কাছে রেখে দেয়। আলটিমেটলি সেগুলো আমি ইভেন এটাও দেখেছি, প্রচুর ব্ল্যাকার রয়েছে ম্যাচ ডের আগে, যেদিনকে ম্যাচ হয় সেদিনকে সন্ধ্যাবেলা কম দামে ইভেন টিকিট বিক্রি করে দেয়। কারণ ওদের কাছে ওরা খেলা দেখে না, ওরা জাস্ট প্রফিটের জন্য এটা রয়েছে। ওরা কম দাম, ইভেন আগের বারে এসেছি দেখেছি যে কম দামে টিকিট বেচে দিচ্ছে। হায়দ্রাবাদে ম্যাচ ছিল, 1500 টাকার টিকিট 1200 টাকা বেচে দিচ্ছে, মানে নিজের লসে ছেড়ে দিচ্ছে। কারণ ওদের কাছে যেটুকু টাকা পাবে সেটুকু তখন লাভ, কারণ কি তো সেই মুহূর্তে আর টিকিট কেনার কেউ নেই, তাই কম দামে বেচে দিচ্ছে, ঠিক আছে। তো আমাদের কাছে মানে আমরা যারা রয়েছি তারা যদি ব্ল্যাকারদের থেকে টিকিট কাটা বন্ধ করি তাহলে কিন্তু এটা মানে ব্ল্যাকারও টিকিট পাবে না, তারা কাটবে না, লিটারেলি তারা কাটবে না, কারণ কি তাদের কাছ থেকে কেউ নেবে না। এটা আমাদের ওপর রয়েছে। প্রচুর মানুষ ব্ল্যাকারদের থেকে নেয়, তাদের সেটা পার্সোনাল ম্যাটার, বাট আমার একান্ত চিন্তাভাবনা এটা রয়েছে যে ব্ল্যাকারদের থেকে না নিলে অ্যাটলিস্ট এই যে ব্যাপারটা রয়েছে, টিকিট যে আমরা পাই না, এত মানুষজন রয়েছে যারা নাকি রিয়েল ক্রিকেট লাভার, তারা টিকিট পায় না, তাদের কিন্তু এই অসুবিধাটা ফেস করতে হয় না। তাদের এত টাকা নেই যে 5000-10,000 টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখবে। এটাই সলিউশন একমাত্র, যে ব্ল্যাকারদের কাছ থেকে টিকিট কেটো না, ঠিক আছে। তাহলে হয়তো এর পরের থেকে বা পরের আইপিএল থেকে বা কয়েকটা ম্যাচ পর থেকে আমরা মানে কিছু সংখ্যক হলেও টিকিট বেশি পাবো, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে। এটাই আর কি বলার। তো খুবই খারাপ লাগছে আর কি, এত মানে কষ্ট করে আসলাম, এত দিন ধরে আসলাম তোমাদের আপডেট দেওয়ার জন্য, অনেকে এসছেও ইভেন, বাট 900-2000 টিকিটের জন্য প্রচুর মানুষ আসে। আজকে পুরো লাইন কিন্তু ফাঁকা দেখলাম, কেউ নেই অফলাইনে কাউন্টারে। তো ইটস আ রিয়েলি স্যাড নিউজ আমাদের মতো ক্রিকেট লাভারদের জন্য। যাই হোক, এখন কিছু করার নেই, এই আর কি আজকে মোটামুটি আপডেট। কালকে তো ম্যাচ রয়েছে, আর এখন আজকে আর এসে লাভ নেই। তো আমি তোমাদের বলবো না তোমরা আসো, ঠিক আছে, যারা কাটার হয় অনলাইনে কাটো, এসে কালকেও টিকিট পেয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে আমি কিন্তু টাইমিংটা জিজ্ঞেস করলাম, অনেকে আমাকে প্রচুর লোক জিজ্ঞেস করেছে দাদা দূর থেকে আসবো, সেম ডেতে আসবো, সেম ডেতে টিকিট কালেক্ট করতে পারবো কিনা। হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ, তোমরা কিন্তু সন্ধ্যে 4টে বিকাল 4টে-5টে অবধি টিকিট কালেক্ট করতে পারবে এই কাউন্টারগুলো থেকে। যে তোমাদের ব্লক রয়েছে সেই ব্লক হিসাবে তোমরা কিন্তু টিকিট কালেক্ট করতে পারবে। টিকিট কালেক্ট করার জন্য কিউআর কোড আর ইমেল আইডিটা লাগছে, ঠিক আছে, আর কিছু লাগছে না। আধার কার্ড, প্যান কার্ড কিছু লাগছে না, শুধু আধার কার্ড তখন লাগবে যদি তুমি অন্য কারোর হয়ে তুমি টিকিটটা কাটতে আসো, তাহলে কিন্তু আধার কার্ডটা মানে ভেরিফিকেশনের জন্য লাগে। আদারওয়াইজ নিজের টিকিট কাটার জন্য কিন্তু কোনো রকম ভেরিফিকেশন চেক হয় না।
তো এই আর কি মোটামুটি আপডেট। সন্ধ্যে 5টা অবধি খোলা রয়েছে, আমি জিজ্ঞেস করলাম আজকে খোলা রয়েছে, ম্যাচ ডেতেও খোলা রয়েছে, সন্ধ্যে 5টা অবধি কিন্তু এই কাউন্টারগুলো খোলা রয়েছে যারা যারা অনলাইনে পিক আপ করবে। তো আজকে ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কোনো রকম কোয়েরি কোশ্চেন থাকলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টাগ্রামে কোশ্চেন করো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।